সো আমরা এখন চলে আসছি সেন্টোসা আইল্যান্ড, না? এটার নাম কি? সেন্টোসা। ওকে, সো ফার্স্ট টাইম আমরা এখানে ভিজিট করলাম। সিঙ্গাপুরে সেকেন্ড টাইম আসা কি ওয়ার্থ ইট, নাকি আমার মনে হলো যে আসাটা ভুল হলো? আজকের ভিডিও ব্লগটি সম্পূর্ণটি দেখতে হবে, স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওর লাস্টেই থাকবে মূল আকর্ষণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গত বছর সেম টাইমে সিঙ্গাপুর ভিজিট করেছিলাম, আর এই বছর ভিসার বেশ কিছু ইস্যুসের কারণে আমরা যেই দেশে যেতে চেয়েছিলাম ওখানে আমরা ভ্যাকেশনের জন্য যেতে পারিনি। তাই একটু মন খারাপ ছিল, তাই আমার হাজব্যান্ড ইনস্ট্যান্ট ডিসিশন নিল যে 3 দিনের মাথায় আমরা ভিসা প্রসেস করে সিঙ্গাপুর চলে যাব। যেহেতু সিঙ্গাপুর আমাদের অনেক বেশি ভালো লাগে, বাট সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ একটা সিটি, এটা আপনারা সবাই জানেন। তারপরও আমি চাচ্ছিলাম যে আমার ভ্যাকেশনটা কোনোভাবেই যাতে নষ্ট না হয়, স্পেশালি এজেলের যেহেতু স্কুল শুরু হয়ে যাবে তার আগেই আমরা চাচ্ছিলাম যে একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করব ফ্যামিলির সবাই মিলে। বাই দ্য ওয়ে, দিস বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো সেন্টোসা আইল্যান্ড, যেটা আমরা লাস্ট ইয়ার ভিজিট করতে পারি নাই, কারণ প্রচণ্ড গরম ছিল। অনেক গরম থাকলে আসলে বালু গরম থাকে এবং এখানে বেশি একটা টাইম এনজয় করা যায় না। তো যারা সেন্টোসা আইল্যান্ডে আসবেন অবশ্যই ফোরকাস্ট দেখে আসবেন, ওভাবে ট্রিপ প্ল্যান করবেন। আর এখানে অনেক জায়গা আছে ঘোরার, অনেক জায়গা আছে ছবি তোলার, বাট দ্য মোস্ট এক্সাইটিং পার্ট ইজ ফায়ার শো, যেটার টিকিট আমরা অলরেডি পারচেস করে ফেলেছি এবং আমরা সেটার জন্য ওয়েট করছিলাম। সো এখানে একটা সি বিচ আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, তবে অবশ্যই আপনারা এক্সট্রা কাপড় সাথে নিয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের সমস্যা হবে। তবে ওখান থেকে চাইলেও আপনারা অন স্পট পারচেস করতে পারেন, যেমন আমি শু পরে গেছিলাম, তো আমি অন স্পট একটা স্যান্ডেল পারচেস করে নিয়েছি। তো এই যে আমরা আবার কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা এখন আমাদের সিটসে চলে যাব। এখানে খুবই অর্গানাইজডভাবে আমাদের সিটগুলো দিয়ে দিল, আমরা প্রিমিয়াম সিটস নিয়েছিলাম। সো আমাদের সিটটা ছিল হচ্ছে একদম প্রাইম লোকেশনে। সো আমিও হচ্ছে ফ্রেশ হয়ে আরেকটা ফ্যাশন ল্যাবের আউটফিট পরে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সারিবদ্ধ হয়ে বসে পড়েছে এবং কেউ একজন দাঁড়ানো নেই, এবং বারবার ওরা ইনস্ট্রাক্ট করছিল সবাইকে। আর এই যে দেখতে পাচ্ছেন এজেলার বাবা গল্প করছে, আমার মাও খুবই এক্সাইটেড, কারণ আমরা এখন ফায়ার শো দেখবো কিছুক্ষণের মধ্যেই। এজেলকে ওরা স্টিকার গিফট করলো, সো এটাও কিন্তু অনেক সুন্দর, বেবিরা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমাদের ফায়ার শো স্টার্ট হয়ে গেল। এটা ছিল এলইডি লাইট, ফায়ার শো এবং ওয়াটার ডান্সের একটা কম্বিনেশন। আপনারা চাইলে শুধুমাত্র ওয়াটার ডান্সেরও টিকিট নিতে পারেন। আমাদের এখানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 3000 টাকার মতো টিকিট লেগেছে জনপ্রতি। তো আমার কাছে মনে হয়েছে এটা ওয়ার্থ ইট, বাট ফায়ারওয়ার্কসটা একটু বেশি হলে ভালো লাগতো। বাট এত সুন্দর একটা এলইডি শো ছিল, যেটা আসলে আপনি যতক্ষণ দেখবেন আপনার ততক্ষণই ভালো লাগবে, মনে হবে যে আর একটু সময় হলে বেশি ভালো হতো। তো এখানে কিন্তু ট্যুরিস্টরা অনেকেই আসে এই শোটা দেখার জন্য। স্পেশালি সিঙ্গাপুরের এই ধরনের শোগুলো কিন্তু মালয়েশিয়াতেও আমরা দেখেছি ওয়াটার ডান্স শো, বাট এলইডি লাইটের সাথে ফায়ারওয়ার্কস অ্যান্ড ওয়াটার ডান্স সব কিছুর কম্বিনেশন আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন সেন্টোসা আইল্যান্ড ভিজিট করলে। আর এই শোটা কিন্তু সন্ধ্যার পরে হয়, তো এই শোটা দেখেই আপনারা সবাই বের হয়ে আবারও হচ্ছে আপনাদের নিজ হোটেল রুমে রিটার্ন যেতে পারবে। সো এই যে দেখেন এজেল অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ সারাদিনও অনেক দুষ্টুমি করেছে। তো যাই হোক, আমরা দুজন শোটা এনজয় করছিলাম। আর এই যে বাচ্চার বাবা হলে যা হয়, বাচ্চার দায়িত্ব পালন করতে হয়। আর এদিকে আমাদের শো অলমোস্ট ডান হয়ে গেছে, তো আমরা এখন রিটার্ন যাব। আমরা মেট্রোর মাধ্যমে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই আমরা গ্র্যাব বুক করে সরাসরি হোটেলে চলে গেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওয়ার্ল্ড বেস্ট